সোশ্যাল মিডিয়া কি আসলেই আমাদের একাকিত্ব বাড়িয়ে দিচ্ছে? আর এর পিছনের সায়েন্টিফিক রিজন গুলো কি? চলুন জানা যাক। প্রথম জিনিস, আমরা যখন কোনো পোস্টে রিঅ্যাক্ট, লাইক বা কমেন্ট দেখি, আমাদের ব্রেনে ডোপামিন নিঃসরণ হয়। ডোপামিন হচ্ছে একটা রিওয়ার্ড কেমিক্যাল। এটার মাধ্যমে আমাদের ব্রেনে চলে আসে ছোট, ছোট আনন্দের ঢেউ। কিন্তু ডোপামিনের এই আনন্দটা ক্ষণস্থায়ী। এতে লং লাস্টিং কোনো স্যাটিসফ্যাকশন আসে না। শুধু আসে আসক্তি। দ্বিতীয় যে জিনিসটা হয় তা হচ্ছে আত্মবিশ্বাস খেয়ে ফেলা। কল্পনা করুন, আপনি Instagram এ যে পোস্টগুলো দেন, ফিল্টার করা পোস্টগুলো, আপনার আসল জীবনটা কিন্তু এরকম না। ঠিক আপনিও তেমনি আরো কারো জীবন দেখে আপনি ভাবছেন যে, "আচ্ছা, এই মানুষটা এত কিছু করে ফেলছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না।" আপনি তাকে দেখে নিজের আত্মবিশ্বাস ধীরে, ধীরে কমিয়ে ফেলেন। ৩ নাম্বারে ভার্চুয়াল কানেকশন কখনো রিয়েল কানেকশন এর সমান হতে পারে না। ভাবুন, আপনি যদি সারাদিনে ৩০ জন মানুষকে মেসেজ দেন, সেটা কখনো আপনার বন্ধুকে সামনাসামনি এটা বলার সমান হবে না যে, "তুই কেমন আছিস?" একটা হার্ভার্ড স্টাডিতে এসেছে মানুষের হ্যাপিনেস এর মূল চাবিকাঠি হলো ডিপ রিয়াল লাইফ কানেকশনস। কতজন ফলোয়ার আছে তা না। তারপর আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া। আমাদের সবার হ্যাবিট হয়ে গেছে একেকটা রিলে ৩০ সেকেন্ড, ৬০ সেকেন্ড বা ৯০ সেকেন্ডের বেশি না থাকা। এর অর্থ হচ্ছে আমরা প্রত্যেকদিন হ্যাবিট করছি যেন আমরা ১.৫ মিনিটের বেশি কোনো একটা জিনিসে মনোযোগ রাখতে না পারি। তারপরেই আমাদের মন অন্য কিছুতে চলে যায়। আর মাঝে, মাঝে তারও আরো অনেক আগে। সবশেষে লোনলিনেস প্যারাডক্স। ২০২১ সালের স্টাডিতে এসেছে আমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাদের মধ্যে লোনলিনেস এর হারও সবচেয়ে বেশি। এখন আপনার প্রতি আমার প্রশ্ন, আপনি যে স্ক্রল করছেন তাতে কি স্ক্রল করতে, করতে মানুষের সাথে কানেক্ট হচ্ছেন নাকি ডিসকানেক্ট? দিস ইস রিফাত অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।